মৃত্যুবরণ করে। যদি কেউ চিনে থাকেন, নামাজের একটু আগ মুহূর্তে উনি নামাজ পড়ার জন্য কিন্তু মসজিদে এসেছিলেন, নামাজের আগ মুহূর্তে উনি মৃত্যুবরণ করেছেন। যখন নিয়ত করা হচ্ছে সেই মুহূর্তে এই ব্যক্তিটি মৃত্যুবরণ করেছেন। আসলে অজ্ঞাত মানুষটিকে এখানে এলাকার বা মসজিদে যারা এসেছেন কেউ আসলে চিনতে পারছে, যার কারণে লাইভ আসা। যদি কেউ চিনে থাকেন আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। মির্জাপুর মোমিনিয়া জামে মসজিদে আসলেই ব্যক্তিটিকে আসলে পাওয়া যাবে। আগে কখনো এখানে দেখেছেন বলে কেউ বলতে পারছেন না, যার কারণে আসলে লাইভে আসা। এখানে যারা মুসল্লি রয়েছেন দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি এসেছেন, তারা নামাজ শেষে প্রত্যেকে কিন্তু চেষ্টা করেছেন ওনাকে দেখে চিনার উপায় পাই কিনা বা চিনে কিনা, কেউ চিনে কিনা চেষ্টা করেছেন, কিন্তু কেউ কিন্তু ওনাকে চিনতে পারছেন। আমি বারবারই দেখাচ্ছি এই ব্যক্তিটি যদি চিনে থাকেন আপনারা অবশ্যই মোমেন শাহ মসজিদে এসে যোগাযোগ করবেন। তিনি নামাজরত অবস্থায়, অর্থাৎ নামাজের একটু আগ মুহূর্তে যখন নিয়ত করা হচ্ছে তখনই তিনি মোমেন শাহ মসজিদে মৃত্যুবরণ করেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আসলে এই ধরনের মৃত্যু সবার ভাগ্যে আসলে হয় না। উনি এই রমজান মাসে আমরা যতটুকু জেনেছি, এখানে একজন আমাদেরকে জানিয়েছেন যে উনি রোজা রেখেছেন, রোজারত অবস্থায় মসজিদে নামাজ পড়তে জমা পড়তে আসছিল, সেখানে 2 মিনিট আগে তিনি মৃত্যুবরণ করেছেন। যারা যুক্ত হয়েছেন আসলে যদি চিনে থাকেন একটু যোগাযোগ করবেন এবং দ্রুত লাইভটি শেয়ার করুন, যাতে ওনার পরিবারের কাছে সংবাদটা পৌঁছাতে পারে। আমরা একটু গফুর ভাই আছে এখানে, একটু যুক্ত করব। কি হয়েছিল আসলে, কি জানেন উনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন মসজিদে নামাজের জন্য রেডি হচ্ছিলাম, ঠিক খুতবা চলাকালীন সময় উনি সকারাত করতেছেন। আমরা 2-3 জনের ধরে ওনাকে সোজা করে শোয়াই দিছি। এরপর উনি নামাজ চলাকালীন অবস্থায় উনি মারা গেছেন। যে সময় আমরা নামাজ দাঁড়াইছি, নামাজ চলাকালীন অবস্থায় উনি মারা গেছেন, কিন্তু খুতবা চলাকালীন আমলে উনি সকারাত করছেন। এখন ওনার কোনো পরিচয় আমরা পাচ্ছি না। এখানে যারা মুসল্লিরা আসেছেন, এখানে দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসে, কিন্তু সেরকম কেউ ওনাকে চিনতে পারতেছে না। তো আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে কোনো কেউ যদি ওনাকে চিনতে পারেন অবশ্যই মোমিনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করবেন এবং এসে ওনার লাশটা যথাযথভাবে হস্তান্তর করার মতো সেরকম ব্যবস্থা করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, যুক্ত করেছিলাম গফুর ভাই জানিয়েছেন বিষয়টি আসলে খুতবা চলাকালীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ নামাজের একটু আগ মুহূর্তে। আমি আবারও আপনাদেরকে ওনাকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা যুক্ত হয়েছেন, আমাদের প্রায় 150 জন মতো আসলে 150 জন মতো আমাদের যুক্ত রয়েছেন। আপনারা লাইভটি শেয়ার করুন দ্রুত, যাতে ওনার পরিবারের কাছে বার্তাটা যেতে পারে। এবং আপনারা কেউ চিনে থাকলে সরাসরি মির্জাপুর মোমিন শাহ মসজিদ যেটি রয়েছে, মোমিনিয়া মসজিদে এসে কমিটির সাথে যোগাযোগ করে আপনারা ওনাকে নিয়ে যেতে পারবেন। এবং এখানে দূরদূরান্ত, যেটা গফুর ভাই বলেছেন, দূর দূরান্ত থেকে, শুধু যে মির্জাপুর কেন্দ্রিক বা আশপাশ এলাকার মানুষ এখানে মসজিদে নামাজ পড়তে আসে এমন নয়, দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসেন। এই ব্যক্তিকে আসলে আগে কেউ এখানে দেখেছেন বলে মনে হচ্ছে না। আগে এখানে দেখেছেন কেউ? আজকে প্রথম। আসলে ওনাকে আগে কেউ এখানে দেখেন নাই, যার কারণে ওনাকে কেউ চিহ্নিত করতে পারছেন না। জিকু কমেন্ট করেছেন, নাম্বার দেন। ভাই, আপনি যদি চিনে থাকেন অবশ্যই আমাদের পেজে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন, অথবা সরাসরি মির্জাপুর মোমিন শাহ মসজিদ যেটি রয়েছে, মোমিন শাহ মসজিদে আসলে আপনি অবশ্যই ওনাকে পাবেন। যদি পরিচিত হয়ে থাকে বা চিনে থাকেন অবশ্যই যোগাযোগ করুন, অথবা পেজে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন। আবারও আমি দেখানোর চেষ্টা করছি। ওনার পরনে যেটি ছিল, আমি পরনের কাপড় সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরনে যে একটা গেঞ্জি রয়েছে পরনে, সাথে লুঙ্গি, আর ওনার সাথে এই টাকাগুলো সহ পাওয়া গেছে। হয়তো এই মসজিদে নিতান্তই গরিব বা হতে পারে, হয়তো এই মসজিদ থেকে উনি কিছু টাকা নামাজের আগ মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে নামাজের আগে বিভিন্ন জায়গা থেকে হয়তো কালেকশন করে এখানে নামাজ পড়ার জন্য আসছিলেন। এই টাকাগুলো তার সাথে পাওয়া গেছে। ওনার পরনে একটি গেঞ্জি এবং একটা লুঙ্গি রয়েছে।
অবশ্যই 200 জন মতো আমাদের সাথে যুক্ত রয়েছেন। আপনারা দ্রুত এটি শেয়ার করুন যাতে ওনার পরিবার পর্যন্ত লাইভটা পৌঁছাতে পারে এবং ওনাকে তার পরিবারের কাছে যাতে হস্তান্তর করা যায়। একটু দ্রুত শেয়ার করবেন। মসজিদে যারা মুসাল্লি ছিল আসলে সকলেই কিন্তু এখনো এখানে অবস্থান করছেন যে যাতে ওনাকে ওনার পরিবারের কাছে হস্তান্তর করে। যেখানে প্রশাসন থেকে শুরু করে আমি এসে সর্বপ্রথম হাটহাজারী মডেল থানা পুলিশ এসআই জসিম সাহেবের সাথে আসলে আমার কথা হয়েছে, উনিও ছিলেন এবং মসজিদ কমিটির এলাকাবাসী যারা রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে আছেন। যেহেতু এটি একটি এইখানকার জন্য প্রথম ঘটনা, এই ধরনের ঘটনা কখনো কিন্তু এই মসজিদ কেন্দ্রিক বা এই এলাকা কেন্দ্রিক হয়নি বা কোথাও হয়েছেন কিনা আসলে জানা নেই। যারা যুক্ত হয়েছেন একটু শেয়ার করবেন। এখনো পর্যন্ত আসলে ওই ব্যক্তির ঠিকানা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যারা যুক্ত আছেন সবাই শেয়ার করলে কিন্তু দ্রুত ভিডিওটি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে এবং ওনার পরিচয়টা পাওয়া যাবে। কোথাও হয়েছেন কিনা যারা আসলে ধন্যবাদ। ঠিকানা পাওয়া গেছে, আমরা একটু যুক্ত করবো। আচ্ছা এখন আগে তারা এখানে কম্পারমেন্ট প্রাথমিক ঠিকানা মানে কম্পারম করিয়ে না এখানে আচ্ছা আচ্ছা কোন জায়গা খালা বাচ্চারা আচ্ছা প্রাথমিক একটি সন্ধান আসলে আমরা পেয়েছি, এখনো পর্যন্ত কনফার্ম না। প্রাথমিক একটা সন্ধান পাওয়া গেছে। যদি এসে থাকেন এমন মৃত্যু আসলে সবার ভাগ্যে আসে না। একটু চিহ্নিতকরণের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন। দর্শক এখনো কিন্তু সুনির্দিষ্ট পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় পেতে একটু সহযোগিতা করবেন। এখানে হাটহাজারী মডেল থানা পুলিশ রয়েছেন, এসআই জসিম ভাই সহ সকলেই উপস্থিত আছেন। এখনো পর্যন্ত কনফার্ম পরিচয় কিন্তু এখনো পাওয়া যায়নি, সুনির্দিষ্ট পরিচয় এখনো পাওয়া যায়নি। আপনারা লাইভটি দ্রুত শেয়ার করুন যাতে পরিচয়টা পাওয়া যায়। আমি আবারও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি।
আছে এটা ফ্রি আছে ফ্রি আছে এটা আছে আছে এই আছে একটু জানো এখনো পরিচয় পরিচয় এখনো পাওয়া যায়নি আসলে যারা যারা যুক্ত আছেন একটু দ্রুত শেয়ার দিবেন যাতে ওনার পরিচয়টা পাওয়া যায়। এখনো পর্যন্ত সুনির্দিষ্ট পরিচয় ওনার পাওয়া যায়নি, দুই একজন এসেছিলেন তবে তারাও সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে পারছেন না। আসলে এমন মৃত্যু খুব ভাগ্যের ব্যাপার মসজিদে, তাও রমজানে রোজারত অবস্থায়। আসলে ব্যক্তিটি আমাদের স্থানীয় বা লোকাল কেউ না হয় বা এখানে প্রতিনিয়ত যারা মসজিদে আসেন তারা ব্যতীত বাইরে থেকে আসায় কিন্তু ওনাকে শনাক্ত করাটা সম্ভব হচ্ছে না এখনো। এখানকার স্থানীয় কেউ ওনার পরিচয়টা এখনো শনাক্ত করতে পারেননি, যার কারণে আমরা লাইভে এসেছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু পরিচয়টা শনাক্তকরণের সহযোগিতা করবেন, লাইভটি দ্রুত শেয়ার করবেন যাতে ওনার পরিচয়টা শনাক্ত করা যায়। এবং যদি কেউ চিনে থাকেন মির্জাপুর মোমিনিয়া মসজিদ কমিটির সাথে যোগাযোগ করে মসজিদের এসে যোগাযোগ করবেন। সহকারে পুরা পেজ বরাবর ভিডিও করতে হবে তো একটু ভালো করে দেখবেন, যদি কেউ চিনে থাকেন আমরা ভালো করে দেখার চেষ্টা করছি। একটু বরাবর দেখিলি বরাবর সিনেমা মনে করো পেয়েছি কিন্তু হাজম করবো ঠিক আছে এখন সিনেমা যারা যুক্ত আছেন একটু মহারাষ্ট্র অনেক ভালো তার ভাই লাইভটা শেয়ার করেন যাতে ওনার পরিবার পর্যন্ত লাইভটি পৌঁছাতে পারে, যাতে ওনার পরিচয়টা শনাক্ত করা যায়। এখনো পর্যন্ত আসলে কারো সাড়া পাওয়া যায়নি, কেউ এখনো পর্যন্ত কমেন্টে আমাদেরকে জানাতে পারেনি যে ওনাকে কেউ চিনেন কিনা। আসলে অনেকেই শেয়ার দিয়েছেন এবং আমাদের সাথে অনেকে যুক্ত আছেন। যারা এখনো পর্যন্ত
এখনো পর্যন্ত শেয়ার করেন একটু অবশ্যই শেয়ার করে দিবেন যাতে দ্রুত ওনার পরিচয়টা পাওয়া যায়। না এখনো পর্যন্ত ওনার আসলে পরিচয় পাওয়া যায়নি। যারা যুক্ত আছেন একটু শেয়ার করবেন ওনার পরিচয়টা যাতে পাওয়া যায়। সবাই অপেক্ষা করছেন ওনার পরিচয় পাওয়ার জন্য, সবাই কিন্তু অপেক্ষা করছেন। মির্জাপুর মোমিনিয়া জামে মসজিদ জুমারত অবস্থা, অর্থাৎ জুমার 2 মিনিট আগে খুতবা চলাকালীন সময় নিয়ত করার আগ মুহূর্তে তিনি মসজিদে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করেছেন। বাড়ি থেকে মসজিদের ছবিটা দেখেন, অনেকে চিনে যাবে, কোন এলাকায় আবার বুঝতে পারবে না। ক্যাপশন লেখা আছে, নাম সে লেখা আছে মসজিদের নাম। যেখানে আসলে এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ এই লোকটি যেখানে মৃত্যুবরণ করেছে, যদি একটু দেখাই আপনাদেরকে, এটি মির্জাপুর কেন্দ্রীয় মোমেনিয়া জামে মসজিদ। মির্জাপুর কেন্দ্রীয় মোমেনিয়া জামে মসজিদ, এখানে তিনি মৃত্যুবরণ করেছেন নামাজের ঠিক আগ মুহূর্তে। নামাজের একটু আগ মুহূর্তে তিনি এই জায়গায় মৃত্যুবরণ করেন এবং এখনো পর্যন্ত অজ্ঞাত হওয়ায় আসলে ওনাকে কেউ দেখেননি, যার কারণে এখনো পর্যন্ত ওনার পরিচয়টা শনাক্ত করাটা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত পরিচয় শনাক্ত হয়নি। আপনারা যারা যুক্ত আছেন একটু লাইভটি শেয়ার করবেন যাতে দ্রুত তার পরিচয়টা শনাক্ত করা যায়। এবং বর্তমানে যেখানে তার দেহ রয়েছে, অর্থাৎ লাশ যেখানে রয়েছে, মির্জাপুর কেন্দ্রীয় মোমেনিয়া জামে মসজিদে ওনার লাশ এখনো রয়েছে এবং সবাই অপেক্ষা করছেন যাতে তার পরিচয়টা পাওয়া যায়। মির্জাপুর মোমেনিয়া জামে মসজিদ অবস্থান করছি। সেখানে আজ অলৌকিক একটি ঘটনা, আসলে এমনটা আগে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কখনো এখানকার ঘটনা, এরকম ঘটনা কিন্তু আগে কখনো দেখেননি। এটি প্রথম মসজিদে নামাজরত অবস্থায় এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ নামাজরত না, অবশ্যই নামাজের উদ্দেশ্যে তিনি মসজিদে ঢুকেছেন এবং নিয়ত করার 2 মিনিট আগেই খুতবা শেষ হওয়ার শেষ মুহূর্তে উনি মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং ওনার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। এখনো পর্যন্ত ওনার পরিচয় আসলে পাওয়া যায়নি। এখনো পর্যন্ত সেখানে লাশ এখনো রয়েছেন। আসলে পরিচয়টা পাওয়ার জন্য সবাই অপেক্ষা করছেন। আমরা দীর্ঘক্ষণ লাইভে আছি যাতে ওনার পরিচয়টা আসলে শনাক্ত করা যায়। जी हमारा
আমরা আবারও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। না, হোয়াটসঅ্যাপে না, আপনার ছবি এখানে দিলাম। এই ব্যক্তি এখনো পর্যন্ত মির্জাপুর কেন্দ্রীয় মোমিনিয়া জামে মসজিদে এখনো রয়েছেন। এখনো পর্যন্ত ওনার আসলে পরিবার পরিজন বা ওনার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আপনারা দ্রুত শেয়ার করবেন যাতে ওনার পরিচয়টা দ্রুত আমরা শনাক্ত করতে পারি। সকলে কিন্তু এখানে যারা আজকে জুমা পড়েছেন সবাই কিন্তু দেখেছেন, চেষ্টা করেছেন ওনাকে শনাক্ত করার জন্য, কিন্তু তিনি এখানকার লোকাল কেউ না হওয়ায় কেউ তাকে চিনতে পারেননি। শনাক্ত করার চেষ্টা করছেন, সবাই দেখছেন এক নজর, প্রত্যেকে কিন্তু একটু একটু করে দেখছেন যাতে ওনাকে, সেজন্য ওনারা এখানে অবস্থান করছেন। নেট প্রবলেম। আবারও একটু দেখাই, আমরা আবারও দেখাই আপনাদেরকে। এখনো আসলে শনাক্ত করা যায়নি, আমরা দীর্ঘক্ষণ ছিলাম। আসসালামু আলাইকুম। যে আপনি এসেছেন এখানে হয় না, ভাগ্যের ব্যাপার, মানুষটাকে এখনো পরিচয় পাওয়া যাচ্ছে না। আপনাদের প্রশাসনিকভাবে কোনো কিছু করতেছেন কিনা বা আপনাদেরকে জানানো হয়েছে কিনা? আমি প্রথমে যেটা নামাজকালীন সময় যেটা চলতেছে, এই সময় নামাজ চলতেছে, আমি সামনে কাতারে ছিলাম, নামাজ শেষ হয়েছে, নামাজ শেষ হওয়ার পরে লোকজন বলতেছে এখানে একটা লোক মারা গেছে নামাজ পড়া অবস্থায়। তো উনি বলতেছে এখন তো ওনার নামাজ পড়াকালীন সময়ে উনি মারা গেছে, কিভাবে মারা গেছে, এটা তো নামাজের সময় মারা গেছে। এখন লোকজন জড়ো হয়েছে, দেখছে, এখন কেউ তো ওনাকে চিনতেছে না, কেউ নাকি এখানে স্থানীয় বা অস্থায়ী কোন জায়গা থেকে নামাজ পড়তে আসে, এখন তো কেন্দ্রীয় জামা মসজিদ বিভিন্ন জায়গা থেকে নামাজ পড়তে আসে, এখন তো ওনার পরিচয় পাওয়া যাচ্ছে না। এখন আমি চেয়ারম্যান মহোদয়কে জানাইছি, এখন আমিও সরজমিনে এখন মসজিদের এখানে দাঁড়ানো আছে এবং চেয়ারম্যানকে জানাইছি, এখন প্রশাসনিক মহোদয় জানার কোনো সব মানুষকে যদি শনাক্ত করা যায় ব্যবস্থা নেওয়া যাবে, আর নইলে প্রশাসনিকভাবে দায়িত্ব প্রশাসনিকভাবে নেওয়া হবে। এটা হইলো আমাদের কথা। আচ্ছা, আসসালামু আলাইকুম। দর্শক, যুক্ত করেছিলাম মির্জাপুর ইউনিয়ন পরিষদ ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য হান্নান মিয়া তালুকদার সুমন সাহেবকে যুক্ত করেছিলাম। যেমনটা জানিয়েছেন, ইতিমধ্যে প্রশাসনিকভাবে সবাইকে অবহিত করা হয়েছে। যদি কোনো শনাক্ত করা না যায় তাহলে প্রশাসনিকভাবে ওনাকে দাফন করা হবে, দাফনের ব্যবস্থা করা হবে। তবে তার আগে তারা প্রশাসনকে অবহিত করার পরেও কিন্তু শনাক্তের জন্য অপেক্ষা করছেন। আবার আপনাদেরকে দেখাই, এটি ঘটেছে মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ যেটি রয়েছে মোমেন শাহ মসজিদ, সেই মোমেন শাহ মসজিদে এটি ঘটেছেন। মির্জাপুর কেন্দ্রীয় মোমেনিয়া জামে মসজিদে এটি